চলো চলো এদিকে যাবো। ধনঞ্জয় দাস এদিকে আমাদের উত্তরীয় পরিচয় আমাদের সম্মান। এরপরে আমাদের ৮ নম্বর বাড়ি সমরেশ মন্ডল মহাশয়কে উত্তরীয় পরিচয়ে সম্বোধন জানাচ্ছে আমাদের ১২১-এর সদস্যবৃন্দ, আমাদের স্বপন দা। অভিনন্দন জানাবেন। হ্যালো, আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ যে গতকাল আমাদের 15ই আগস্ট গেছে, আর আজকে 16ই আগস্ট। আপনারা এরকম সুন্দর একটা ফুটবল টুর্নামেন্ট একটা রেখেছেন, আর এইটা নিয়ে খুবই ভালো, কারণ দেখুন খেলাটা কিন্তু শরীর মন সবটাই ভালো লাগে, এবং এই খেলার থেকেই কিন্তু বাচ্চাদের অনেক কিছুই শেখা হয়, যেহেতু ওনাদের শরীরের অনেক উপকারিতাও আছে। তার সাথে সাথে আমাদের এই যে ফুটবল টুর্নামেন্টের যে কমিটি, এখানে যে আমাদের যে কমিটি আছে বাঁকড়া বিজেপি সংগঠনের তরফ থেকে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট রাখা হয়েছে। তো আমাদের এই বাঁকড়া বিজেপির সংগঠনকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই প্রোগ্রাম এই আমাদের ফুটবল টুর্নামেন্টের কমিটি, এই কমিটিকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের উদ্যোগে আজকের সকল আমাদের যুব সমাজ আনন্দ পাবেন এবং তারাও অংশগ্রহণ করতে পারবেন, এবং তাদের আজকে একটা খুব সুন্দর একটা প্রতিযোগিতার মাধ্যম থেকে হার জিতটা তো সবার মধ্যেই হয়, সব দল দেখুন বিরোধী শাসক সব রকম দল থাকে, তার ভিতরে হার জিত থাকে, কিন্তু আনন্দটা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই খেলার মাধ্যমে সকলেই আনন্দ পাবেন। আমি বলবো আপনারা সকলেই থাকুন এই প্রোগ্রামে, এই আমাদের ফুটবল টুর্নামেন্টে আপনারা সকলেই অংশগ্রহণ করুন, এবং আমাদের এই অনুষ্ঠানটাকে আপনারা সাফল্যমণ্ডিত করুন, এবং আরও উৎসাহ যোগান বাচ্চাদের মনে, যাতে ওরা আগামী দিনে ফুটবল টুর্নামেন্ট নয়, ক্রিকেট খেলা, বিভিন্ন খেলায় যেন অংশগ্রহণ করতে পারেন। নমস্কার। ম্যাডামের কাছে আমার একটা রিকোয়েস্ট, স্ট্যান্ড লাইট একটা বা দুটো, এবং মাঠের সংস্কার এবং ড্রেনেজ সিস্টেম যাতে ঠিকঠাক হয়, তার জন্য আপনার অগ্রাধিকার বা আপনার ভূমিকা থাকবে, এটুকু আমরা আশা রাখি। আমাদের এই যে এখানে যেহেতু আমাদের এই বাঁকড়া সংখ্যালঘু পার্সেন্টেজটা বেশি, আমি সকল সংখ্যালঘু পরিবার এবং সকল সংখ্যালঘু পরিবারের আমাদের যারা যুব সমাজ এবং যুব ভাইয়েরা আছেন, দাদারা আছেন, সকলকেই বলবো আপনারা এই প্রোগ্রামে আপনারা সকলেই অংশগ্রহণ করুন, এবং সকলে থেকেই এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত করুন। এবং আমাদের এই ভাইকে দাবিটা করলেন যে দুটো লাইট এবং ড্রেন লাইটটা, তো ওটা আমরা চেষ্টা করে নেব, কিন্তু এর যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কিন্তু আপনাদের কমিটিকে দায়িত্ব নিতে হবে, কেননা এটা তো আর কোনো গভর্নমেন্ট কিংবা কোনো সরকারি আধিকারিক দায়িত্ব নিতে পারে না। এটা কিন্তু আপনাদের কিন্তু খুব সুন্দর করে মাঠটাকে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে, যেহেতু এখন এরকম ধরনের মাঠ না সব জায়গায় দেখা যায় না, যথেষ্ট বড় মাঠ, এখানে বাচ্চাদের খেলার একটা উপযুক্ত জায়গা। আপনারা এই মাঠটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন, আর তার জন্য যতটা আমাদের সহযোগিতা করার আমরা আপনাদের করব। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এবার খেলার